আসসালামু আলাইকুম। লাউয়ের খোসা লাউ রান্নার পর আপনারা কি করেন? আমার ধারণা বেশিরভাগ মানুষই এই খোসাটা ফেলে দেয়, কিন্তু এই খোসা দিয়ে করা যায় খুবই মজার মজার কিছু রেসিপি। তার মধ্যে আমার বাসায় যেটা সবচেয়ে বেশি করা হয় সেটা লাউয়ের খোসা আর আলু ভাজি। আমার বাচ্চারা তো খুবই মজা করে এই ভাজি দিয়ে ডাল দিয়ে ভাত খায়। আর আজকে আপনাদেরকে সাথে নিয়েই তৈরি করব আমার বাচ্চাদের ফেভারিট লাউয়ের খোসা ভাজি। তাহলে চলুন রান্না করা যাক। প্রথমেই লাউয়ের খোসা ভাজিতে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাউটা কচি হতে হবে। আর লাউটা যদি কচি হয় তাহলে এই খোসা ভাজিটা খেতে মজার হয়। আর যদি এটা একটু বাত্তি টাইপের বা একটু বয়স্ক টাইপের লাউ হয়, সেক্ষেত্রে কিন্তু ভাজিটা মানে খোসা ভাজিটা এতটা মজার হয় না। তাই অবশ্যই চেষ্টা করবে একটা কচি লাউ নেওয়ার। আর এমনিতেও লাউ খেতে কিন্তু কচিটাই মজা। তারপরে আমি দেখতে পাচ্ছেন কিভাবে লাউটাকে কেটে নিয়েছি। কেটে এইভাবে খোসাটা আলাদা করে নিচ্ছি। আমি লাউটাকে কয়েকটা ভাগে ভাগ করে তারপরে খোসাটাকে আলাদা করে নিয়েছি। আপনি চাইলে পুরো আস্ত লাউই একটা পিলার দিয়ে এই খোসাগুলো আলাদা করে নিতে পারেন এবং তারপর কুচি করতে পারেন। তারপর খোসাগুলো এইভাবে করে নিয়ে এখন একদম মিহি করে কুচি করে কেটে নেব। এটা আসলে ছুরি দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, বটি দিয়ে করলেও কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে মিহি মিহি করে কুচি করে নেওয়া যায়। আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবেই করে নেবেন। এই খোসা কুচির ব্যাপারটা এত ডিটেইলে বললাম কেন জানেন? কারণ এই খোসাটা যতটা মিহি কুচি হয় ভাজিটা খেতে ততটাই আমাদের কাছে মজা লাগে। হয়তো অন্যের কাছে বা অনেকের কাছে এটা মোটা করে ভাজি করে খেতেও ভালো লাগতে পারে, বাট আমরা কিন্তু এতটাই মিহি মিহি করে কুচি করেই ভাজিটা খাই। ব্যাস হয়ে গেল আমার সবগুলো খোসা কুচি একসাথে। এখন আমি নিয়ে নেব দুটো আলু। খোসা কতটুকু পরিমাণে হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে আলুটা নিতে হবে। আর আমি চেষ্টা করি খোসাটার সমপরিমাণেই আলুটা ব্যবহার করতে। এটা আমাদের খুব ভালো লাগে এভাবে খেতে। আর আলুটা দেখতে পাচ্ছেন কতটা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তারপরে এই আলুটাও আমরা এই খোসার মতো করেই একদম মিহি মিহি করে কুচি করে নেব। আলুটাও পুরোপুরি কাটা শেষ। এখন এই ভাজিগুলো সব একসাথে পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে নেব। এটা কিন্তু কেটে এভাবে রেখে দেওয়া যাবে না। একটা কষ টাইপের থাকে লাউয়ের খোসায়, আর আলুতে তো অবশ্যই থাকে, যে কারণে এটা লালচে হয়ে যায়। তাই সঙ্গে সঙ্গেই সুন্দর করে পানি দিয়ে ভিজিয়ে ধুয়ে ফেলতে হবে। তারপর একটা কড়াই নিয়ে নেবেন। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন একটু ভালো পরিমাণেরই তেল আর পেঁয়াজ। পেঁয়াজটাও মোটামুটি একটু ভাজিতে বেশিই লাগে, আর তেলটা একটু বেশি দিলে ভাজিটা ভালো হয় খেতে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে একটু, তারপরে আমি দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ি, ধনে গুঁড়ি, জিরা গুঁড়ি, আর এগুলো এই তেলটা পেঁয়াজটার সাথে একটু ভেজে নেব। এবার কেটে রাখা খোসা আর আলু কুচি ছেড়ে দেব কড়াইয়ে। খুব ভালো করে মশলার সাথে এগুলো মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢেকে দিব। কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম। এবার ঢাকনাটা তুলে ভালো করে আবার নেড়ে চেড়ে দিব।
নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার কিছুক্ষণের মধ্যে এসে আবার ভাজিটাকে কিন্তু নেড়ে দিতে হবে। কোনোভাবেই যেন ভাজিটা নিচে লেগে না যায়, এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কিন্তু এই ভাজিটা কিন্তু মুচমুচা টাইপের একটা ভাজি হবে, এখানে কিন্তু কোনো রকমের পানি থাকবে না। কিছু ভাজি থাকে মাখো মাখো, এই ভাজিটা কিন্তু ওই রকম হবে না। এই ভাজিটা হবে একদমই শুকনা শুকনা আর ক্রিস্পি টাইপের। তাই যেটা মূল কথা সেটা হচ্ছে ঢাকনাতে ঢেকে ঢেকে কিছুক্ষণ পরপরই ভাজিটাকে নেড়ে দিতে হবে। আর চুলার ফ্লেম কিন্তু এই পর্যায়ে থাকবে লো টু মিডিয়াম হিট। আর কিছু কাঁচামরিচ ফালি আমি দিয়ে দিলাম, আপনি আপনার টেস্ট অনুযায়ী কাঁচামরিচ ফালি দিয়ে দিবেন। আর তারপর ভাজিটাকে কিছুক্ষণ পরপরই নেড়ে নেড়ে একদম বাদামি মানে লালচে টাইপের একটা বাদামি কালার আসা পর্যন্ত কন্টিনিউ ভেজে যেতে হবে। এটাই হচ্ছে এই ভাজিটা করার মূল বিষয়। আর এটা যতক্ষণ পর্যন্ত লালচে বাদামি একটা ক্রিস্পি টেক্সচার না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই ভেজে যাব। আর এই জন্যই শুরুতে বলেছি কিছুটা তেল বেশি লাগে এই ভাজিতে, কারণ এই তেলের কারণেই এই মুচমুচে ভাবটা ভাজিতে আসে। আর আমাদের এই ভাজিটা কিন্তু এভাবে মুচমুচে লালচে করে খেতেই বেশি ভালো লাগে। এভাবে লালচে মুচমুচে না করলে এটা কিন্তু একটা সেদ্ধ সেদ্ধ টাইপের ভাজি হবে, সেটা কিন্তু খেতে এত বেশি মজার হবে না। লক্ষ্য করছেন নিশ্চয়ই যে কথা বলতে বলতে একদম বাদামি লালচে টাইপের কিন্তু ভাজিটার কালার চলে এসছে, এবং এটা কিন্তু খেতে একদমই মুচমুচে হয়ে গেছে। এখন দেখলেন তো কত সহজে এই লাউয়ের খোসা দিয়ে এত মজাদার একটা ভাজি তৈরি করা যায়। আর এই ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে খুবই খুবই মজার। আর আপনাদেরকে বলবো অবশ্যই একবার হলেও এই ভাজিটি করে দেখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।